হ্যালো এভরিওয়ান, চলে আসলাম পার্ট 2 ভিডিও নিয়ে। এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে উঠে আজ আর রেডি হব সেটা মানে ইচ্ছে করছিল না। রুমে এসে রেস্ট নেওয়ার পর তারপর দেখো উঠতে তো হবে, রেডি তো হতে হবে, কিছু করার নেই। পুচকু সোনা স্পেশাল দিন আজকে, যার জন্য আমাদের ঘুরতে আসা স্পেশাল দিনে, তো সেখানে তো আমাদের রেডি হতে হবে, পার্টি যাতে অ্যাটেন্ড করতেই হবে, যেতেই হবে, কিছু করার নেই। তো কষ্ট মষ্ট করে হলেও আমি উঠে আমি রেডি হলাম, ছেলেকে রেডি করলাম। তারপরে আমি এখানে বেরিয়ে গেলাম, দেখলাম সমস্ত ডেকোরেশন ওদের কমপ্লিট, গান টান বাজছে, কিন্তু লোকজন খুব একটা আসেনি তখনও। তো ভাবলাম যে তাহলে আমরা একটু সামনে দিয়ে একটু ঘুরে আসি। তো আমি একদম সিম্পলের থেকেও সিম্পলভাবে আমি সেজেছিলাম, কেন এতটাই গরম ছিল। রুমের ভেতর এসি চলছিল ঠান্ডা, আবার রুমের বাইরে আবার গরম, তো খুবই প্রবলেম হচ্ছিলো, যার কারণে তো ওই জন্য একদমই একদমই লাইট সেজেছিলাম। তো আমি শাড়িও পরিনি, আমি শাড়ি নিয়ে যাইনি। আমি ভেবেছিলাম যে এখানে আমি শাড়ি পরবো না, তো আমি শাড়ি নিয়ে যাইনি। তো দেখো আমরা এখানে কেউই আসেনি তখন, ডেকোরেশন লাইট সব কিছু কমপ্লিট, এদের সাজানো খুব সুন্দরভাবে রিসর্টটা সাজিয়েছিল। তো তারপর দেখো আমরা চলে গেছিলাম একটু সমুদ্রের ধারে হাওয়া খাওয়ার জন্য। তো কি করব, একটু টাইম পাস করার জন্য চলে গেছিলাম। ওখানে একটা সমুদ্রের ধারে ছোট্ট একটা হোটেল টাইপসের ছিল, সেখানে ওখানে বাঙালি খাবার, তারপরে তোমার ওখানে ম্যাগি করে দেয়, ডিম টোস্ট, এই সমস্ত জিনিস খাবার পাওয়া যায়। তবে আমরা কিছু খাইনি। তবে দেখো ওখানে একটু বসে টাইম পাস করছিলাম। আর এখানে দেখো কতগুলো কাঁকড়া দেখাচ্ছিলাম। তোমরা কারা কারা আছে যে কাঁকড়া ভালোবাসো খেতে? আমি তো একদমই ভালোবাসি না। সত্যি কথা, আমি কোনোদিন খাইনি, টেস্ট করিনি, আমার যেন কেমন একটা লাগে, ভালো লাগে না, তুমি কখনো খাইনি। তো দেখো এখানে আমি সেই ভিডিওটা করছিলাম। তো দেখো এখানে আমি কতগুলো কুকুরছানা দেখাচ্ছিলাম। এরা এতটাই দেখে মনে হচ্ছে যে এতটাই আরাম করে শুয়ে রয়েছে, বেশ সমুদ্রের ধারে এত হাওয়া, সেখানে ওরা কি সুন্দর আরাম করে শুয়ে আছে, দেখে কত ভালো লাগছে। তো আমি তার ভিডিওগুলো আবার করছিলাম। তো এখানে এই দেখো হোটেলটা পুরোটাই ফাঁকা ছিল, তখনও কোনো লোকজন ছিল না, আমরাই শুধু বসেছিলাম। এখানে পুরো হোটেলটাই খালি ছিল। তো আমরা একটু টাইম পাস করলাম। তারপরে আমার ছেলে আর আমার শাশুড়ি এসেছিলো, সবাই মিলে একসাথে বসেছিলাম, বসে একটুখানি একটু গল্প টল্প করছিলাম। তো অনেক দিন পর একসাথে সবাই মিলে আমরা টাইম কাটালাম, খুব ভালো লাগলো দিনটা। ওই দুটো দিন খুব ভালো কেটেছে। তারপর দেখেন আমি এখানে ভিডিওতে বলছিলাম যে একটা এমন ছেলে সবসময় আমাকে বলছে যে মাখিতে পেয়েছে। তো যাই হোক, আমি ইয়ার্কি করছিলাম, তোকে সিরিয়াস নিও না। তো তারপর দেখো এখানে এত হাওয়া, চুলগুলো আর চুলের জায়গা নেই, সারা গায়ে বালি হয়ে যাচ্ছে। তো ভাবছি কয়েক প্যাকেট এখান থেকে হাওয়া নিয়ে যাবো আমাদের ব্যারাকপুরে। কি ভালো হবে না আইডিয়াটা? কারণ আমাদের ওখানে যা গরম, আর গরম তো আছে সব জায়গায়, কিন্তু হাওয়ার অভাব, হাওয়া নেই এখানে, এত হাওয়া, দারুণ লাগছে। জাস্ট এই সমুদ্রের এই হাওয়াটাতেই মনটা একদম ভরে যাচ্ছে। তারপরে আমরা আবার কিছুটা টাইম কাটিয়ে ওখানে চলে আসলাম রিসর্টে এসে তখন দেখলাম সবাই খাওয়া দাওয়া করছে, কফি খাচ্ছে, পকোড়া খাচ্ছে। তো ওখানে কফি, পকোড়া, ফুচকা স্টল ছিল। এখানে দেখো পুচকু সোনার কেকটা এখানে রাখা ছিল, তো আমি সেই ভিডিওটা করে নিয়েছিলাম। কেকটা খুব সুন্দর ছিল, দারুণ ছিল কেকটা, দেখতে খুব সুন্দর ছিল। তো ওখানে আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, ততক্ষণ ওখানে কেউ তখন আসেনি পুচকু সোনা। তো তারপরে আমি এই ভিডিওতে হয়তো পুচকু সোনা হয়তো নেই, তবে নেক্সট ভিডিওতে আমি পুচকু সোনার ফটো আর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, ততক্ষণ দেখো আমি তো পুরো ঘেমে পুরো অস্থির হয়ে গেছি। উনি ছিল আমার বড় যা, খুব মিষ্টি, ওনার সাথে একটা ভিডিও করে নিয়েছিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট পার্টটা নেক্সট ভিডিওতে আপলোড করব। তো টাটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।